অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে কে কখন দুনিয়া থেকে বিদায় নিবে এটা আল্লাহ রাসূল পর্যন্ত জানতেন না, যার কারণে তিনি বলতেন বাল্লিগনা রমাদান, মানে রমজান পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তুমি বাড়ায় দাও। তাহলে রমজান কত বড় গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাস পাওয়ার জন্য রাসূল তার হায়াতকে লম্বা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর সেই পবিত্র রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে গেল। আবার আগামী বছর রমজান পর্যন্ত আমরা জীবিত থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে এবারে রমজানে আমাদের জীবনের শেষ রমজান, হতে পারে আজকে ঈদুল ফিতর আমাদের জীবনের শেষ ঈদ। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস রমজানে রোজা রেখে আজকে ঈদের দিনে ঈদের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। রুহের জগতে অসংখ্য রুহ ছিল। আল্লাহ সমস্ত রুহকে লক্ষ্য করেই বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন যে সমস্ত রুহ বলেছে ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। রুহের জগতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, দুনিয়ার জগতে আল্লাহ তাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা জন্মের মাধ্যমেই আমাদের উপরে খুশি। কারণ আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন বিধান হলো ইসলাম। আর সেই ইসলামের মধ্যে মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। আর যার ফলশ্রুতিতে আমরা এই রমজান মাস পেয়েছিলাম। রমজান মাসে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি রহমত, আমাদেরকে দিয়েছেন মাগফিরাত, আমাদেরকে দিয়েছেন নাজাত। এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রাসূল বলেছেন, এমন একটা মাস পাওয়ার পরেও যে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার মতন হতভাগ্য আর কেউ নাই। এমন একটা মাস আমরা পেয়েছিলাম, যে মাসটা হলো নিজের জীবনের গুনাহ মাফ করার মাস। সেই মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। এই পবিত্র রমজান মাস সম্পর্কে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। সিয়াম মানে রমজানের রোজা। এই রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি? ফরজ করেছি। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে কিন্তু রোজা ফরজ ছিল, কিন্তু এরকম দীর্ঘ এক মাস তাদের উপরে রোজা ফরজ ছিল না। কিন্তু আমাদের জন্য কি লাগাতার একটা মাস আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছে। এই হিসাবে রমজান মাস শুধুমাত্র রমজান রোজা থাকার মাস না, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। বলেন সুবহানাল্লাহ। আবার এই মাসের একটা রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আমরা সবাই জানি দীর্ঘ 23 বছর ধরে কোরআন আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে। দীর্ঘ কত বছর? 23 বছর। কিন্তু কোরআন কিন্তু একবারই নাজিল হয়েছে, এবং নাজিল হওয়ার পরে সেটা লওহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। লওহে মাহফুজ আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা 23 বছর ধরে রাসূলের উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন,
লাআল্লাকুম তাত্তাকুন, যে এই যে রোজা, এই রোজার মাধ্যমে তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে আশা করা যায়। মানে রোজার মাধ্যমে একজন বান্দা বান্দি পরিপূর্ণ মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন আমরা কিন্তু রমজান মাসে মুত্তাকি ছিলাম। কতক্ষণ? যতক্ষণ আমরা রোজা ছিলাম। বলেন তো, সেহরি করার পর থেকে ইফতার করার আগ পর্যন্ত যারা আমরা রোজা রেখেছি তারা কার ভয়ে রোজা করেছে? কার ভয়? শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়। অর্থাৎ নামাজ যারা আদায় করি, নামাজ পড়ার সময় অসতর্ক মুহূর্তে যদি গলার মধ্যে এক ফোঁটা পানি যায়, মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে যে এক ফোঁটা পানি গেছে, এরকম যদি মনে হয়, আমরা কিন্তু ওই পানি আর ঢুকেছি না, ওই পানি আবার ওয়াক ওয়াক করে এটা বের করার চেষ্টা করি। কেন করি? কার ভয় করি? একমাত্র আল্লাহর ভয় করি। এবং ইফতার যখন আমরা করতে বসি, আমরা বারবার কিন্তু সময়ের দিকে খেয়াল করি। কেউ যদি আপনাকে বলে 10,000 টাকা দিচ্ছি, তুমি 5 মিনিট আগে ইফতার করো, আমরা কিন্তু দুনিয়ার দিকে তাকাই না, আমরা আল্লাহর এই হুকুমের দিকে তাকাই। 1 মিনিট আগেও আমরা কেউ ইফতার করি না। কেন করি না? কার ভয় করি না? একমাত্র আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, মানে তোমরা সেহরি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত যে ভয় তোমাদের কলিজার মধ্যে থাকে, এই ভয় অন্য কোন ইবাদতের মধ্যে তোমাদের থাকে না। নামাজের মধ্যেও থাকে না, তারপরে জাকাতের মধ্যেও থাকে না, হজের মধ্যেও থাকে না। দেখবেন আমরা যদিও ইমানের পরে 1 নম্বর ইবাদতের নাম কি? ইমান গ্রহণ করার পরে 1 নম্বর ইবাদত হচ্ছে নামাজ। কিন্তু নামাজের মধ্যে মানুষ পরিপূর্ণ মুত্তাকি হতে পারে না। নামাজের মধ্যে মানুষ পরিপূর্ণ কি হতে পারে না? রোজার মাধ্যমে যে মুত্তাকি হয়, নামাজের মাধ্যমে মানুষ সেই রকম মুত্তাকি হতে পারে না। কারণ নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। যেমন রমজান মাসে দেখবেন অনেকেই নামাজ পড়েছে, আবার রমজান মাস শেষ হয়ে গেল, দেখা যাবে তাদেরকে আর মসজিদে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনারা বলেন তো, যে একটা মাস কি নামাজ? নামাজকে 1 মাসের জন্য, না নামাজ সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য দৈনিক 5 বার নামাজ পড়তে হবে। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, কোন ব্যক্তি যদি জাকাত না দেয়, জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না। কোন ব্যক্তির উপরে রোজা ফরজ হয়েছে কিন্তু রোজা করে না। কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। এই 3 ইবাদত, রোজা, জাকাত, হজ, এই 3টা ইবাদত আল্লাহর হুকুম যদি কেউ না করে, তাকে কাফের বলার কোনো সুযোগ নেই। তাকে আপনি ফাসিক বলতে পারেন, গুনাহগার বলতে পারেন, কিন্তু তাকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, তাকে কিন্তু কাফের বলা যাবে। এটা আমার কথা না, রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের এটা পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, আর যে নামাজ পড়ে না সে কাফের হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক রোজাদার রোজা রেখেছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এরকম রোজাদারও কিন্তু আছে। আছে না নাই? আপনারা বলেন তো, কোনো ব্যক্তি রোজা অবস্থায় সেহরি করার পরে ফজর, তারপরে রোজা অবস্থায় জোহর, রোজা অবস্থায় আসর, এই 3 ওয়াক্ত নামাজ কিন্তু রোজা থাকা অবস্থায়, ইফতার করার পরে মাগরিব, তারপরে তারাবি এশা, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ যদি রোজা অবস্থায় না পড়ে, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তো তাহলে রমজান মাসে আমাদের 1 নম্বর ট্রেনিং যেটা গ্রহণ করা লাগবে, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? নামাজ। আমরা রোজা যেভাবে আল্লাহর ভয় করি, আল্লাহ আমাদেরকে দেখে না, যে আমরা আল্লাহকে দেখি না, তারপরেও
আমরা কোনো কিছুই পান করি না, কোনো কিছু রোজা অবস্থায় আমরা গ্রহণ করি না। কার ভয়? আল্লাহর ভয়। এই নামাজটাও তো আল্লাহর ভয়ে আমাদেরকে আদায় করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে যেন এই কথা মনে করে যে এটাই তার জীবনের শেষ নামাজ, এরপরে আর একটা ওয়াক্ত তার হায়াতে পাবে তার কোনো গ্যারান্টি নাই। এইভাবে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেই নামাজটা কি হবে? রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটাই হবে মুমিনদের জন্য মেরাজ। এই নামাজটাই হবে মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে সেজদা দেয়, ওই ব্যক্তি তখন আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে রাখতে হবে। তাহলে দেখেন, রোজা রাখা অবস্থায় আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে দেখতেছে, যার কারণে ওযু করার মুহূর্তে এক ফোঁটা পানি গলার মধ্যে গেলে আমরা সেটা ওয়াক করে বের করি। 1 মিনিট আগেও আমরা কেউ ইফতার করি না, দরকার হলে 1 মিনিট পরে করি, কিন্তু 1 মিনিট আগে কেউ করি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু রোজার মধ্যে যে আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, রোজা থাকা অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ালে সেই ভয় আমাদের মধ্যে থাকে না। কারণ এই নামাজটা মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার নামাজটা মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে, এই কারণে আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করেছেন। সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়া অবস্থাও ওয়াইল নামক জাহান্নামী হবে। নামাজ আদায় করার পরেও তারা জাহান্নামী হবে। কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে কোনো ব্যক্তি রোজা রেখে সেই ব্যক্তি জাহান্নামী হবে। বরং রোজাদার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা আয়াত নাজিল করে এত সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে রোজাদার সম্পর্কে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দীকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং তাদের জন্য জান্নাতের দরজায় পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে আল্লাহ তাআলা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিচ্ছি এবং তোমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দিলাম। আমি আল্লাহ বিনা হিসাবে রোজাদারকে জান্নাত দিয়ে দিলাম। এই যে রোজাদার সম্পর্কে আল্লাহর এত খোঁজ খবর, কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে তোমরা নামাজ আদায় করার পরেও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তার মানে কি বোঝা গেল? যে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু অনেকে নামাজ পড়ে। এই দেখবেন ভোটের আগে কিন্তু অনেক নেতারা নামাজি হয়ে গেছিল, যারা নামাজি হয়ে মানুষের সামনে বুঝাইছে যে আমি একজন নামাজি, কপালে করাত করে ফেলে দিয়েছিল, কিন্তু যেই নির্বাচন গেছে আর নামাজ নাই। এরকম দেখা যায় না? আবার দেখবেন অনেক জামায় নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে, শ্বশুরের বাড়িতে গিয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন নামাজ পড়ে না, কিন্তু বিপদে হঠাৎ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই জন্যে 1 নম্বর ইবাদত নামাজ হওয়ার পরেও নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। এই যে যারা সামর্থ্যবান তাদের উপরে যে আল্লাহ যাকাত ফরজ করেছেন, যাকাত কিন্তু যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু যাকাতের ব্যাপারে আমরা তেমন গুরুত্ব দিই না। যাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে, এই যাকাতটা তারা যদি আদায় না করে তার হালাল টাকাগুলো হারাম হয়ে যায়। 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত। 100 টাকার মধ্যে কয় টাকা? 2.5 টাকা। কিন্তু আপনি যদি 2.5 টাকা হিসাব না করে দেন,
তাহলে কিন্তু ওই 100 টাকা আপনার হারাম হয়ে যাবে। এই জন্য জাকাত যাদের উপরে ফরজ তাদেরকে জাকাত দিতে হবে। এখন আমরা কার উপর জাকাত ফরজ আপনারা অবশ্যই জানেন, তারপরেও বলতেছি। আমরা খরচ খাওয়া দাওয়া করার পরে 82টার খরচ না, নিত্য প্রয়োজনীয় যে খরচ, এই সমস্ত খরচ করার পরেও 52 ভরি রূপা বা 52 ভরি রূপা সমপরিমাণ টাকা যাদের আছে, এ টাকাটা উদ্বৃত্ত তার কাছে যদি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন রূপার দাম বেড়ে গেছে, সেই হিসাবে প্রায় 2 লাখ টাকা, 2 লক্ষ টাকার মতন টাকা যদি কারো কাছে থাকে তাহলে সে জাকাত আদায় করতেই হবে। তারপরে এটা ফরজ করা হয়েছে। কারো কাছে যদি 50,000 টাকা থাকে সেও যদি দেয়, তারপর ফরজ না। যেরকম আমরা অনেকে ওমরা করি, ওমরা করা কি ফরজ? ওমরা করা কিন্তু ফরজ না, ওমরা হচ্ছে নফল। তো জাকাত ফরজ হয়েছে নিসাব পরিমাণ মাল যাদের থাকবে তাদের উপর। এই জাকাতটা দিতে হয় রমজান মাসে, দিলে সওয়াব বেশি পাওয়া যায়। রমজান মাসের সব কিছুর সওয়াব, নফলের সব ফরজের মতন। অন্য মাসে না দিয়ে রমজান মাসে দিবেন। আর জাকাত দেওয়াটার নিয়ম হলো, আপনারা এই জাকাতটা যার উপর ফরজ হয়েছে তার কাছে মানুষ এসে যদি জাকাত নেয়, তাহলে খেয়াল করবেন, আমার উপর জাকাত ফরজ, কিন্তু গরিব মানুষ আমার কাছে এসে জাকাত নিচ্ছে, তাহলে জাকাত আদায় হবে না। বরং যার উপরে জাকাত ফরজ হয়েছে সে গরিবের কাছে গিয়া জাকাত দিতে হবে। জাকাত কি করা লাগবে? গরিবের কাছে যায়া জাকাত দেওয়া লাগবে। গরিব আপনার কাছে আসলে এটা লোক দেখানো হবে। জাকাত কার হুকুম? আল্লাহর হুকুম। জাকাত আমরা কাকে খুশি করার জন্য দিই? আল্লাহকে খুশি করার জন্য দিই। কিন্তু জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য দেয়। মানুষকে দেখানোর জন্য জাকাত কারা দেয়? যাদের বাড়িতে গরিবের আসে, ঘুরাইও দেয় যে আজকে দেবো না, 21শে রমজান দেবো। গরিব আছে জাকাত নেওয়ার জন্য। আপনি গরিব, একটা গরিব মানুষ আপনার কাছে আশা করে এসেছে, আপনার প্রতি জাকাত ফরজ, তো ফরজ আপনি দিলেই তো আদায় হয়ে যায় নাকি কম? কিন্তু না, আমি আজকে দেবো না বাবা, 21 তারিখ দেবো। একটা তারিখ নির্ধারণ করে দিলেন, 21 তারিখে জাকাত দেবো। এখন 21 তারিখে গরিবেরা আপনার কাছে আসলো, আর আপনি লাইন করে তাদেরকে জাকাত দিলেন। অনেকে হয়তো ভিডিও করলেন, ক্যামেরা বন্দি করলেন। এখন বলেন তো, মানুষকে দেখানোর জন্য কেউ যদি জাকাত দেয়, সে জাকাত আদায় হবে? কিন্তু জাকাত হচ্ছে কিন্তু এরকম, জাকাত আল্লাহর জন্যে, আবার মানুষকে দেখানোর জন্যও মানুষ জাকাত দেয়। এই যে আমরা সামর্থ্যবান লোকেরা হজ করে, হজ, যেরকম আমার আব্দুল মান্নান ভাই তার পরিবার নিয়ে এবার হজে যাওয়ার নিয়ত করেছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হজে মাবরুর দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারাই হজ করবেন দোয়া চাবেন, কারণ সব ইবাদতের মধ্যে হজ সবচাইতে কঠিন ইবাদত। হজ সবচাইতে কি কঠিন ইবাদত। দুইটা ইবাদত একেবারে কম্পালসারি, সবাই কি করতে হবে। যেরকম নামাজ এবং রোজা, নামাজ এবং রোজা এটা কিন্তু সবার জন্য, ধনী গরিব সবার জন্য নামাজ রোজা ফরজ। কিন্তু জাকাত আর হজ এটা কিন্তু সবার জন্য না, এটা শুধুমাত্র সামর্থ্যবান লোকের জন্য জাকাত এবং হজ। হজকে কঠিন ইবাদত কেন বললাম? আপনি নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, দাঁড়ায় যদি নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি বসে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি যদি বসাও নামাজ পড়তে না পারেন, তাহলে শুয়ে থেকে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি বলেন তো, হজ কি এরকম কোন সুযোগ আছে? হজ শুধু টাকা থাকলে হবে না, তার শরীরও ঠিক থাকা লাগবে। এমন একটা কঠিন ইবাদত যে দেখেন, নামাজ পড়লেন, তার টাকা না থাকলেও তার নামাজ পড়া যায়। গরিব মানুষও নামাজ পড়বে, কিন্তু গরিব মানুষ কি হজ করতে পারবে? পারবে না। তাহলে নামাজ পড়তে গেলে শরীর ভালো থাকলেই নামাজ পড়া যায়। জাকাত এটা আদায় করতে গেলে শরীর যদি খারাপ হয়, অসুস্থ মানুষের উপরে জাকাত ফরজ হয়েছে, সে কিন্তু জাকাত আদায় করতে পারবে। অসুস্থ মানুষও জাকাত আদায় করতে পারবে। তাহলে নামাজ পড়তে গেলে টাকা না থাকলেও নামাজ পড়া যায়। জাকাত দিবার গেলে আপনার শরীর যদি সুস্থ না থাকে তারপরেও জাকাত দেওয়া যায়। আপনি রোজা যার উপরে ফরজ হয়েছে, সে যদি গরিব হয় তারপরেও সে রোজা রাখবে।
কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে শরীরও ভালো লাগবে আবার টাকাও লাগবে। কারণ হজের এমন কতগুলো নিয়ম আছে যেগুলো নিয়ম অসুস্থ অবস্থায় করা যাবে না। যেরকম তাওয়াফ করা, সাই করা, তারপরে পাথর চুমা খাওয়া, এটা অনেকে কিন্তু এটার জন্য খুব মারামারি করে, পাড়াপাড়ি করে। আপনারা যারা হজ করতে যাবেন তাদেরকে আমি বলতেছি যে কাউকে আঘাত দিয়া জোর করে যায়, অনেকে বলেন আমি পাথর চুমা খাইছি রে, কিভাবে খেলা? একেবারে টুনা টুনা মারা জোর করে যায়, দুই একজন ফেলে দিয়ে যায় আমি চুমা খাইছি। আপনি কণ্ঠ পাথরের চুমা খাওয়া এটা কি একেবারে আপনার জন্য ফরজ? এটা ফরজ না। বলা হয়েছে চুমা খালে গুনাহ মাফ হয়, কিন্তু আপনি কাউকে আঘাত দিয়ে যদি চুমা খান তাহলে গুনাহ মাফ হলো না গুনাহ বাড়লো? এই জন্যই ওটা আগেকার যুগে যখন হাজি কম ছিল, আমি একবার রমজান মাসে গেছিলাম, রমজানের আগে গেছিলাম, রমজানের 15 দিন আগে গেছিলাম ওমরা করার জন্য। যাই দেখি যে হেরেমের মধ্যে মানুষই নেই, 300-400 মানুষ। তো 300-400 মানুষ যদি হয় তো পাথর চুমায় খাই 5 মিনিটও থাকি, সমস্যা আছে, কেউ টান দিবে না। কিন্তু যদি দেখি যে 20,000 মানুষ, তখন আপনি চুমা খান পারবেন? তখন ইশারা দিয়ে আপনি চুমা খাবেন, এরকম ইশারা দিয়ে আশহাদু আল্লাহ পড়ে আপনি চুমা খাবেন, তাহলে পাথর চুমা খাওয়ার সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তাওয়াফ করতে হবে। তাওয়াফ করতে গেলে শরীর সুস্থ লাগবে, সাই করতে গেলে সাফা মারোয়া শরীর সুস্থ লাগবে, আবার পাথর মারতে গেলে শয়তানকে শরীর সুস্থ লাগবে। উকুফে আরাফা, মিনা, মুজদালিফা, তার মানে হজ ফরজ সবার জন্য না। টাকা থাকলেও হজ ফরজ না যদি শরীর সুস্থ না থাকে। একটা কঠিন ইবাদত হজ করা, কিন্তু এই হজটাও মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। তাহলে দেখেন, নামাজ মানুষ কার জন্য করে? আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার নামের আগে আলহাজ না লিখলে মন খারাপ করে। এরকম নাই? হজ করে আসলাম আর আমাকে হাজি কয় না, আমাকে আলহাজ কয় না, মন খারাপ করে। এই জন্য এই যে 3টি ইবাদতের কথা বললাম, এই 3টা ইবাদত এর মধ্যে কিন্তু রিয়া থাকে, শিরক থাকে। কিন্তু ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এই যে রমজান মাসে রোজা তারা 15 ঘন্টা ধরে থাকলেন, আপনারা বলেন তো, একটা লোক বলেন আমরা কাউকে দেখানোর জন্য কেউ রোজা রাখি? কি বুঝলেন? নামাজ আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য। যাকাত আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য। হজ আল্লাহর জন্য, মানুষকে জানানোর জন্য, দেখানোর জন্য মানুষ হজ করে। কিন্তু এই রমজান মাসের রোজাটা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? এটা বলার পিছনে কারণ হলো এই রোজাটা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহরই কথা, আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আবার অন্য জায়গায় বলেছেন আজিজি বিহি। আল্লাহ বলেছেন রোজা একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ নিজেই রোজাদারকে পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রমজান মাসে রোজা যারা রাখলাম, যদি শুধুমাত্র আল্লাহকে ভয় করে রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবেন। নিজের হাতে আল্লাহ কি দিবেন? নিজের হাতে আল্লাহ কি দিবেন এটা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে ওজজাবিহি। ওজজাবিহি মানে আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই পুরস্কারটা আল্লাহ দিবেন কি দিয়ে? রোজাদারের জন্য একটা দরজা থাকবে। জান্নাতের দরজা কয়টা? 8টা। জোরে কোন কয়টা? 8টা। সিয়ারটা বলছেন সাজ্জাদ নাম, উনি দান করছে, আর মুসলিকের জন্য কিছু আবার খেজুর দিয়েছে 20 কেজি, মানে নামাজ শেষে সগলি কেটে গেছে বলে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাজ্জাদ, সাজ্জাদ নামে আল্লাহর একজন বান্দা, যে চেয়ারে বসে আমি কথা বলতেছি, এই চেয়ারটা তিনি উপহার দিয়েছেন। এটা দান না। ইমাম সাহেব যেখানে বসে কথা বলে এটা দান, দান না, এটা তিনি উপহার দিয়েছেন। আর আপনাদের মেহমানদের হিসেবে উনি 20 কেজি খেজুর
দিয়েছেন, যিনি এখানে পরে আপনাদেরকে দেওয়া হবে। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা এই উপহার এবং বিশেষ দানের কারণে আল্লাহ যেন তাকে বিশেষ পুরস্কার দান করে, সকলে বলে আল্লাহ আমিন। এখন হাদিস শরীফে বলা হয়েছে যে জান্নাতের যে 8টা দরজা আছে, সবচাইতে উত্তম দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস। নাম কি? ফেরদাউস। ফেরদাউস। কিন্তু এই ফেরদাউসের মধ্যেও আল্লাহ রোজাদারের জন্য একটা নির্দিষ্ট দরজা তৈরি করবেন, সে দরজার নাম হলো রায়হান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা থেকে, মূল দরজা থেকে তাদেরকে বরণ করার জন্য 70,000 গেট নির্মাণ করবেন। 70,000। এই যে বলা হয়েছে অসিকাল্লাযীনা তাকাও, মানে রোজাদারকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন। এই ধাক্কানোর কথা শুনলেই তো মনে একটা কেমন লাগে। আপনারা বলেন তো ধাক্কানো শব্দ কি ভালো, কিন্তু আল্লাহ এখানে ধাক্কানোর কথা কেন বললেন? বলার পিছনে কারণ হলো এই যে 70,000 দরজা, প্রথম দরজা দেখি রোজাদার মনে করবে এটাই জান্নাত। মানে এত দরজার সাইজ দেখবেন, অনেক বাসার গেটের সাইজ কিরকম দেখা যায়, অনেকে সোনালি টনের কারণ করে ফুল টুল করে, মনে হয় বাসার চাইতে গেটই ভালো। তো এখন এই রোজাদাররা মনে করবে এটাই জান্নাত। এই জান্নাত মনে করে যেই বসতে যাবে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এরকম 70,000টা দরজা আপনি নির্মাণ করছেন তাকে জান্নাতের আসল দরজায় বরণ করার জন্য। কিন্তু প্রত্যেকটা দরজায় যদি এরা এরকম বসে তাহলে তো অনেক সময় লাগবে। তখন আল্লাহ বলেন যে বসবার চাইতেই মারবা ধাক্কা, মানে বসবার যেন না পারে, বসবার সাথে একটা ধাক্কা মারবা, সেই ধাক্কায় যেন আর এক দরজায় যায়, ওই দরজায় বসবার চাইলে আর এক ধাক্কা মারবা, এরকম ধাক্কায় ধাক্কায় একেবারে আসল দরজা পর্যন্ত রোজাদারকে ফেরেশতারা নিয়ে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত রোজাদার বান্দা বান্দি যখন জান্নাতের দরজায় পৌঁছে যাবে ধাক্কা খায়া খায়া, এমন সময় আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রোজাদাররা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে শুনেছি যে আপনি নেকি আর পাপ ওজন করবেন, হাসরের ময়দানে বিচার করবেন, বহু কিছুই তো আমরা বক্তার মুখে শুনেছি। হিসাব হবে, হিসাব 2.5 ঘন্টায় হিসাব হবে, হিসাবের পরে তারপরে নেকি আর পাপ ওজন হবে, এরকম বহু কিছুই তো আমরা শুনেছি। কিন্তু আজকে তো আমরা এগুলো কিছুই পেলাম না, খালি ধাক্কা খাতে খাতে জান্নাতের দরজায় আসলাম। আল্লাহ বললেন যারা এই যে রোজা আমার জন্য শুধুমাত্র রোজা পালন করেছে, আমি আল্লাহ তাদের সব হিসাবকে মাফ করে দিন। খুশি হন, খুশি হন, রোজাদারের জন্য কোনো হিসাব নাই। আপনার কোন তো হিসাব দিয়ে আমরা জান্নাতে যাওয়ার পারবো? এই হিসাব না থাকার কারণ একটাই যে আপনি ইফতারি সামনে নিয়ে বারবার ঘড়ি দেখতেছেন। কি জন্য দেখতেছেন? কেন আপনি ঘড়ি দেখতেছেন যে এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি? এই যে আপনার ভিতরে দুনিয়াতে একটা ভীতি আল্লাহ তৈরি করার কারণে, তার জন্য আল্লাহ বলেছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে হিসাবের জন্য। এই ভয় দুনিয়াতে যারা করে তাকওয়া রোজা যারা পালন করলো, আল্লাহ বলেন তাদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাই একটা জান্নাত না, জান্নাতান শব্দের অর্থ হলো কয়টা? 2টা জান্নাত দেবে। তাহলে রোজাদারের জন্য জান্নাত কয়টা? 2টা। জান্নাতুল ফেরদাউসের ভিতর দিয়ে আরেকটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়হান। সেই দরজা দিয়ে রোজাদারকে আল্লাহ তাআলা বরণ করবেন। এখন আল্লাহ কি বলতেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। খালিদিন শব্দ আল্লাহ এখানে উল্লেখ করার কারণ হলো আমাদের ভিতরে একটা সন্দেহ থাকতে পারে, আল্লাহ যদি কোনো সময় জান্নাত থেকে বাইর করে দেয়, যদি বাইর করে দেয়, একটা যদি শব্দ আমাদের মধ্যে আছে, আছে না? না, আপনি রোজা থাকার পরেও যদি বলেন আমার রোজা হচ্ছে না,
যেভাবে রোজা থাকার দরকার আমরা পারতেছি না, যেভাবে নামাজ পড়ার দরকার আমরা নামাজ পড়তে পারতেছি না, যেভাবে যাকাত দেওয়া দরকার আমরা দিচ্ছি না, যেভাবে হজ করা দরকার আমরা করতেছি না। আপনারা বলেন তো, কোন ইবাদতের মধ্যে সন্দেহ থাকলে সেই ইবাদত আল্লাহ কবুল করবে? করবে কোন? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না জন্না শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। আপনি যে নামাজ পড়তেছেন, আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ পছন্দ করে বলেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার সঙ্গে সঙ্গে আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহ আপনাকে পছন্দ করে। যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যত বড়ই খারাপ সন্তান হন না কেন, বাবা যদি আপনাকে ডাকে যে আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ, আপনি দৌড়ে গিয়ে বাবার সামনে খাড়া হয়েছেন, বাবা তখন কি খুশি হবে না বেজার হবে? ছেলেটা খারাপ, কিন্তু আমি ডাকলি সে আমার ডাকে সাড়া দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যত বড়ই পাপ করুক না কেন, সে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 1 ওয়াক্তর মাঝখানে যত পাপ করেছে আল্লাহ সব পাপ মাফ করে দেয়, সব পাপ। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে হজ করা, যাকাত দেওয়া, নামাজ পড়া, এগুলোর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। কারণ যে ব্যক্তি যাকাত দিচ্ছে, আপনি কি মনে করতেছেন? অনেক ব্যক্তি আছে দেখেন, মন চাচ্ছে মিষ্টি খাবার, পকেটে হাত দেখে না মিষ্টি খাবো না, মন চাচ্ছে চা খাবার, না খাবো না, ওই ব্যক্তি আবার হিসাব করে করে যাকাত দিচ্ছে। আপনি কি মনে করতেছেন? যে ব্যক্তি নিজের দেহের জন্য কোনো খরচ করতেছে না, কিন্তু সেই ব্যক্তি হিসাব করে করে যাকাত দেয়, তার মধ্যে সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে না। কারণ আল্লাহ আপনাকে চাই বলেই আপনার কাছ থেকে আল্লাহ তাআলা যাকাত নিচ্ছেন। আল্লাহ আপনাকে চাই বলেই, পছন্দ করে বলেই আল্লাহ আপনাকে মক্কা মদিনা নিয়ে যাচ্ছেন। এমনি যাচ্ছেন আপনি? এমনি যাচ্ছেন? আল্লাহ চাই বলেই আপনি যাচ্ছেন। আপনি যাওয়ার পরে যদি আবার বলেন আমার হজ হলো কি হলো না, আমার রোজা হলো কি হলো না, এই যে হলো কি হলো না, এই একটা সন্দেহ আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, তোমাদের জান্নাতের মধ্যে ঢোকাও সন্দেহ হবে। জান্নাতের মধ্যে ঢোকার পরও সন্দেহ হবে যদি আল্লাহ বের করে দেয়। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিয়েছে, তো আমরা তারই সন্তান। যদি আল্লাহ বের করে দেয়, আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিয়েছিল, এটা কি ইবাদতের আগে দিছে না পরে দিছে? হ্যাঁ, ইবাদত করার আগে দিছে না পরে দিছে? কোন ইবাদত না করে জান্নাত দিছে। আর জান্নাত দেওয়ার পর আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এটাই হলো ইবাদত, ওই গাছের কাছে যাইও না। কোন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সামান্য একটা ইবাদত, লক্ষ লক্ষ গাছ আছে, খালি ওই একটা গাছের কাছে যাইও না, এই হুকুমটাই আমল করা বলে। যার কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর কত হুকুম পালন করতেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমরা ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে আবার কাঁদতেছি। তার মানে বোঝা গেল যে আমরা ইবাদত করার পরে জান্নাতে ঢুকতেছি, আর আদম আলাইহিস সালাম ইবাদতের আগে জান্নাতে ঢুকছে। ইবাদতের আগে জান্নাতে ঢুকলে সে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু ইবাদত করার পরে ঢুকলে আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তাকে চিরস্থায়ী হয়ে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রোজাদার বান্দা বান্দি ওই জান্নাতের দরজা খোলা দেখে তারা একটাবারও জান্নাতের দিকে তাকাবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। সমস্ত রোজাদার বান্দা বান্দি জান্নাতের দরজা দেখে জান্নাতের ভিতরে তাকাবে না, তাদের নজর কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ, জান্নাতের দরজা দেখে এরা যে খুশি হয়ে বসবার চাচ্ছিল, আমরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসলাম জান্নাতের দরজায়, আর আপনি জান্নাতের দরজা খুলে দিলেন, এরা জান্নাতের দিকে তাকায় না, কারণ কি? আল্লাহ বলবেন, রে রোজাদার বান্দা বান্দিরা, জান্নাতের দরজা খোলা দেখেও তোমরা জান্নাতের দিকে একটাবার লক্ষ্য করো না, কারণ কি? সঙ্গে সঙ্গে রোজাদার বান্দা বান্দিরা বলবেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। রোজাদার বান্দা বান্দিরা বলবে, আল্লাহ তুমি কি মনে করছো আমরা লোভী? তুমি কি আমাদেরকে লোভী মনে করতেছো যে তোমার এই জান্নাত পাওয়ার জন্য আমরা রোজা রাখছি? এই মামুলি একটা সাধারণ জান্নাতের জন্য আমরা রোজা রাখছি? আল্লাহ কয় কি কয় রে? হ্যাঁ, এত সুন্দর জান্নাত বানাইছি, আর সেই জান্নাতকে এরা গুরুত্বই দিচ্ছে না।
এরা বলতেছে অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া রাসানাল আরদ। তুমি দুনিয়াতে আমাদেরকে বলেছো যে আমাদের কিন্তু জান্নাত দিবে, এটা তো আমরা বিশ্বাস করছি, কিন্তু আজকে সেই জান্নাত আমাদেরকে দিচ্ছ, আর সেই জান্নাত দেখে আমরা জান্নাতে ঢুকবো। আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও? প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দি বলবেন আপনি বলেছেন as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে পুরস্কার দেব। আল্লাহ তোমার পুরস্কার, আমরা জান্নাত চাই না, বরং তোমার পুরস্কার আমরা তোমাকে চাই, তোমাকে চাই। তুমি যতক্ষণ আমাদের সামনে না আসবে আমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তখন রোজাদার বান্দা বান্দির জন্য নির্দিষ্ট একটা দরজা তৈরি করবেন। দরজার নাম কি? রায়হান নামক দরজা দিয়ে আল্লাহ প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দিকে নিজের কুদরতি হাত দিয়ে রিসিপশন করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কত দামি একটা ইবাদত! রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে গেছে। এই রমজান মাসের শিক্ষা কি? সময় শেষ। রমজানের শিক্ষা হলো রোজা অবস্থায় যে কাজগুলো আমরা করিনি, রোজা অবস্থায় আমরা মিথ্যা কথা বলিনি, রোজা অবস্থায় আমরা অন্যায় করিনি, রোজার একটা মাস আমরা ট্রেনিং দিয়েছি, বাকি 11টা মাস যেন এই ট্রেনিং এর উপরে আমরা থাকতে পারি। কি মনে করেন? এই ট্রেনিং এর উপরে আমাদেরকে যেন আল্লাহ কবুল করে। আমরা যেমন তাকওয়া রমজান মাসে পেয়েছি, রমজান মাসের দাম হওয়ার কারণ 2 মিনিটে বলতেছি। 1 নম্বর কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, যার কারণে রমজান মাসের এত দাম। রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই রাতের দাম আবার কত বেশি আপনারা জানেন তো? 1000 মাসের চাইতেও বেশি। তাহলে শুধুমাত্র কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম যদি বেশি হয়, কোরআন নাজিল হওয়া রাতের দাম যদি এত হয়, যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে আপনারা বলেন তো তাদের দাম কম না বেশি? কখন বেশি হবে? কখন বেশি হবে? যখন আমরা কোরআনকে গ্রহণ করব। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা সোফা, একটা খাট আর একটা রেহাল। আপনারা বলেন তো এই সোফা, খাট আর রেহাল, এই 3টার মধ্যে দাম বেশি কার? রেহালের দাম কেন বেশি? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে কোরআনের সম্পর্ক। কোরআনের সম্পর্ক। আজকে বাংলাদেশের মুসলমানেরা কার সাথে সম্পর্ক করতেছেন? কার সাথে? খাটের সাথে, সোফার সাথে। আমরা রেহালের কথা বলেছি যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। এই রেহালের কথা বহু আগে বলছে, কিন্তু কাম হয়নি, কাম হয়নি। ওই খাট আর সোফার মধ্যে আমরা আছি। জোরে গান ঠিক থাকেন, খাট আর সোফার মধ্যেই থাকেন, কিন্তু দাম কিন্তু রেহালের বেশি। কারণ রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আমরা একটা সাধারণ রেহাল, কাঠের রেহাল কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে যদি তার দাম বেশি হয়, এই পবিত্র ঈদুল ফিতরে আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদা করি, যার এই মানুষের কোন আইন না, মানুষের কোন সমাজ না, আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাঠটা 2 রকম হয়ে গেছে, উঁচা নিচু, তাই হয় নাই? আপনারা একবারে পারেন নাই, উঁচু করছেন নিচু করছেন। এখন এই উপরে যারা আছেন তারা কাতার সোজা করে, কারণ কাতারের উপরে আমার ওয়াজ আপনারা শুনতেছিলেন, আমি যখন আসতেছি দেখি আপনারা শুনতেছিলেন।